আসন্ন 2026 সালে কর্কট লগ্ন কর্কট রাশি জীবনে ঠিক কি কি ভালো ঘটতে পারে সেটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার মূল বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই জন্য আমি এই হরোস্কোপটা আপনাদের এখানে ডায়াগ্রাম করেছি এবং এই হরোস্কোপে 2026-এ যেসব গ্রহের ট্রানজিটগুলো ঘটবে, যেসব গ্রহের পরিবর্তনগুলো ঘটবে, সেখানে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। তাই আমি কোনো হাওয়ায় কথা বলবো না, সমস্ত বিষয়গুলো কিন্তু এই হরোস্কোপের নিরিখেই আমি আপনাদের জানাবো কোন বিষয়গুলোতে কি ফল পাবেন, কি ভালো বা কি মন্দ বিষয়গুলো। তবে আমি আজকের ভিডিওতে যেহেতু ভালোটা আলোচনা করব, তাই মন্দটা অর্থাৎ কি কি খারাপ ঘটতে পারে আপনাদের কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের সঙ্গে, সেটা কিন্তু নেক্সট ভিডিও ঠিক এর পরের ভিডিওটাতেই আপডেট হবে। যেটা যদি আপনি কিছুক্ষণ পর দেখেন, আমার ভিডিওর কথা শেষের সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনে ফুটে উঠবে। তাছাড়া চ্যানেলের ভিডিও সেকশনে এলেই আপনি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে পেয়ে যাবেন। তাই সরাসরি আলোচনায় প্রবেশ করছি কি কি ভালো ঘটতে পারে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। প্রায় 12 বছর পর কর্কট লগ্ন বা রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে। তো বৃহস্পতির উচ্চস্থ প্রভাবটা কর্কট লগ্ন কর্কট রাশির জীবনে একটা মোড় ঘোরানো পরিবর্তন আসবে এবং সেটা 2026-এর 2রা জুনের পর থেকেই কিন্তু লাগু হয়ে যাবে। ইতিমধ্যে 2025-এর অক্টোবরের শেষে বৃহস্পতি একবার কর্কটে উচ্চস্থ হবে, কিন্তু আলটিমেট একদম স্ট্রংলি উচ্চস্থ হয়ে থাকবে কর্কট রাশি বা লগ্নে 2রা জুন থেকে 11ই অক্টোবর পর্যন্ত। এবং এই 2রা জুনের সময়কাল থেকে কর্কটের জীবনে কিন্তু একাধিক জায়গায় শুভ পরিবর্তন আসতে শুরু করবে। লগ্নের ক্ষেত্র তো বটেই, এবং রাশির ক্ষেত্র বেশ কিছু অংশে তাদের মনোজগতে, পরিস্থিতিগত ক্ষেত্রে, এবং ভাগ্যপতি যেহেতু লগ্নে উচ্চস্থ, ভাগ্য মানে হচ্ছে আপনার সিচুয়েশন, এখন আপনি কেমন আছেন সেই সিচুয়েশন। তো ভাগ্যপতি যেহেতু উচ্চস্থ, ভাগ্যস্থানে কিন্তু একাধিক জায়গায় শুভ প্রভাব আসবে। আপনাদের জীবনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল আসবে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনাদের জীবনে যে কোনো ধরনের নতুন কিছু শুরুয়াত জীবনে হতে পারে, এবং এরকম অনেক ব্যক্তি আছে তাদের জীবন একেবারে থেমে গেছিল, কোনো না কোনো কারণে তাদের জীবনে আর ডেভেলপমেন্ট হচ্ছিল না, একটা গতানুগতিক জীবনের মধ্যে তারা আটকে গেছেন। এই সকাল হচ্ছে, এই রাত হচ্ছে, জীবনে একই রকম রুটিন, একটা বেহিসেবি জীবন, যেখানে আপনার উন্নতি বলতে কিছু নেই, ক্রমাগত বাধা বাধা বাধা, সেই জীবনগুলো কিন্তু একদমই অক্সিজেন পাবে। এবং বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য তাদের জীবনে কিন্তু নতুন গতিধারা ফিরে আসবে। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন এই সময়কালটা। এবং এই প্রভাবটা যদি আপনি দেখেন, এই প্রভাবটা বা ভালোটা যদি আরো ভালো করতে হয়, তাহলে আপনার বর্তমান দশা অন্তর্দশা বা আপনার জন্মছকে কোনো ভুল প্রতিকার থাকলে সেটা খুলে ফেলা, বা কোনো সঠিক প্রতিকার করার থাকলে সেটা পড়া, সেগুলো কিন্তু আগে থেকেই করে নেবেন, কারণ অবশ্যই ভালো সময় খুব ক্ষণস্থায়ী এবং সেটাকে কাজে লাগানো দরকার। দ্বিতীয় ভালো এফেক্ট, আপনি যদি কোনো অসৎ সঙ্গের মধ্যে জড়িয়ে থাকেন, বিশেষত লগ্ন যদি কর্কট হয়, আপনি যদি কোনো ভুল কাজের মধ্যে ইনভলভ থাকেন, এমন কোনো কাজ করছেন যেখানে হয়তো জীবনে আপনার ক্ষতি হতে পারে, এইরকম কাজের মধ্যে যদি আপনি নিজেকে নিয়োগ করে রাখেন, সেই ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো বৃহস্পতির প্রবেশটা আপনাকে সেই বিষয়টা থেকে অবশ্যই ফিরিয়ে আনবে, এবং আপনার জীবনে যা যা নেগেটিভ ঘটনাগুলো ঘটছে বা ঘটেছিল সেইখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই রাহাত দেবে। এবং এই স্বস্তি দেওয়ার বিষয়টা আমি অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে ক্রমান্বয়ে ধাপে ধাপে হবে। যাদের ক্ষেত্রে হয়তো কোনো বিষয়ে ফেঁসে গেছেন, বা হয়তো কোনো অপরাধ করেননি অথচ কোনো অপরাধের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন, সেইখান থেকে বৃহস্পতি আপনাকে কাম ব্যাক করাবে, এবং বৃহস্পতির হেল্পটা আপনাদের অবশ্যই নিতে বলবো। বৃহস্পতি ভাগ্যপতি হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু ষষ্ঠপতি। তো ষষ্ঠপতির ভূমিকাটা লগ্নে আসার জন্য প্রথমত শত্রু নাশ হবে, গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন, প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ গেম শো, খেলাধুলো, এগুলোর মধ্যে ডেভেলপমেন্ট ফিল করবেন, ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয়ে রোগ বা রোগের জ্বালায় যদি আপনি জর্জরিত থাকেন, সেখান থেকে একটা ফাইনাল ভালোর দিকে এগোনো হতে পারে। আপনি হসপিটালের মাধ্যমে চিকিৎসায় উন্নতি পেলেন, হতে পারে আপনার কোনো বিদেশে চিকিৎসার সংযোগ চলে এলো, হতে পারে আপনি ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করিয়ে অবশ্যই ডেভেলপমেন্ট পেলেন। এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এখানে একটা বিষয় খুব সহজে বলে রাখি, অনেকের ক্ষেত্রে অনেকে দেখবেন রোগ পুষে রাখে, তো দীর্ঘমেয়াদী রোগ পুষে রেখেছে, হচ্ছে না কিছু হচ্ছে না, কিন্তু বৃহস্পতি যখনই তুঙ্গস্থ হলো, সেই রোগটার আউটকাম হলো, অর্থাৎ বাইরে বেরিয়ে এলো রোগটা। এবং সেই রোগটা বাইরে বেরিয়ে আসাতে আপনি হয়তো ভাবলেন এটা কি হলো, বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেঁসে গেলাম, আরো সমস্যা হলো। এটা হয় এই কারণে যে এই রোগটা একদম গোড়া থেকে নির্মূল হবে। এই রকম ধরনের ক্ষেত্রে অবশ্যই দেখতে পাবেন যে বেশ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দশান্তত সেই মুহূর্তে আছে, যে রোগ মুক্তির যোগ আছে, কোনো রোগ আউটকাম হলো এবং সেটা আপনি একদম ফাইনাল চিকিৎসা করে একদম শরীর থেকে ঝেড়ে ফেললেন। এই জাতীয় বিষয়গুলো অনেকের ক্ষেত্রে হবে। এটার জন্য অবশ্যই অনেকের একটু মনে হতে পারে যে নেগেটিভ ফল দিচ্ছে, তা নয়, কিন্তু এটার একটা পজিটিভিটি আমরা হরোস্কোপে দেখতে পাবো। বিরাট কোনো ঝামেলা অশান্তির মধ্যে থাকলে সেখান থেকেও কিন্তু বেরোবার রাস্তা এই বৃহস্পতির হাত ধরেই আসবে। এটা গেল বৃহস্পতির কর্কট লগ্নের প্রভাব। আবারও বলছি, সময়টা 2রা জুন থেকে
অক্টোবরের শেষ দিক অবধি 2026-এ। তো এই সময়টা অল্প হলেও আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল থাকবে। এরপরে অক্টোবরের পরে বৃহস্পতি দ্বিতীয়ভাবে যাবে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঞ্চয় বাড়বে, আর্থিক বৃদ্ধি বাড়বে এবং সেভিংস বাড়বে। কর্মক্ষেত্রে মাইনেপত্র বাড়া, ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন আর্নিং সোর্স বাড়া, এগুলোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনি কিন্তু ফিল করবেন এবং একাধিক জায়গায় এই বিষয়টায় আপনি কিন্তু ভালো ফল বা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। নেক্সট স্টেপে আমরা কি দেখব? নেক্সট স্টেপে কিন্তু পরবর্তী গ্রহের সঞ্চার আপনার জীবনে কি ভালো ফল আনবে সেটা যদি দেখতে হয় আমাদের অবশ্যই শনির দিকে তাকাতে হবে। শনি 2025-এর নভেম্বরে বক্রী মুক্তি ঘটাচ্ছে এবং তারপরে শনি বৃহস্পতির ঘরেই থাকছে। এমন সময় শনি বৃহস্পতির ঘরে থাকবে যে সময় এই ঘরের যে মালিক অর্থাৎ বৃহস্পতি সে নিজে উচ্চস্থ হয়ে আপনাদের লগ্নে থাকবে। অর্থাৎ শনির প্রভাব এখানে শুভ প্রভাব শনি দিতে শুরু করবে এবং শনি বৃহস্পতি নক্ষত্র সাময়িক সময় যাচ্ছে 2025-এ। তো এক্ষেত্রে আমি এটুকু বলবো, বৃহস্পতি উচ্চস্থ থাকাকালীন যেহেতু শনি বৃহস্পতির রাশিতে আছে, আপনাদের বিবাহযোগ লাগু হতে যাবে খুব স্ট্রংলি। কর্কট রাশি বা লগ্নের দুটো ক্ষেত্রেই বিবাহযোগ খুব স্ট্রং পজিশনে থাকবে। দ্বিতীয় বিষয়, এখানে কর্কট রাশি বা লগ্নের এখানে ব্যবসায়িক বৃদ্ধিটা অত্যন্ত ভালো হবে। হায়ার স্টাডিজের কথা আমি বৃহস্পতির দরুন বলেছিলাম, এখানে গবেষণা, রিসার্চ, সাধনা, আধ্যাত্মিক চর্চা, ধর্মকর্ম চর্চার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ডেফিনেটলি আছে এবং গুরুর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ এবং সুখকর হতে পারে। এবং শনির শুভ প্রভাব বৃদ্ধির জন্য আপনার জীবনে শনি হচ্ছে অষ্টমপতি, মামলা মোকদ্দমায় জয়লাভ, জীবনে কোনো পজিটিভ ট্রান্সফরমেশন এবং জীবনে কোনো বিষয়ে ভালো কিছু পরিবর্তন হওয়ার মাধ্যমে আপনার জীবনে একদম যে খাতে জীবনটা বইছিল একদমই নতুন খাতে বইতে শুরু করলো এবং সেখানে প্রাণ সঞ্চার হলো আপনার ভেতর। এই বিষয়টা কর্কট লগ্নের অবশ্যই পাবেন। শুনতে আমার কথাগুলো বেশ মিষ্টি লাগতে পারে, কিন্তু এটা মাথায় রাখবেন, জন্মছকে যদি কোনো খারাপ গ্রহযোগ আপনার থাকে, কোনো নেগেটিভ দশা অন্তর্দশা চলে, ভালো ফলটা তো পাবেন কিন্তু ততটা ভালো ফল যেটা পাওয়া উচিত ছিল সেটা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনারা যদি জ্যোতিষ পরামর্শ নিতে চান আমাদের থেকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। হতে পারে ফোনে আলোচনা, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয় সেটা করবেন। আর অবশ্যই এক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন দীর্ঘ সময়ব্যাপী পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন, ব্যক্তিগত বিষয়গুলো আলোচনা হবে একদম ঘরোয়া পরিবেশে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন না কেন, আমাদের পেজটি যাতে আপনার থেকে হারিয়ে না যায়, এখন তো আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন। এটা সম্পূর্ণ একটা নিঃশুল্ক পরিষেবা। আর অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে আমি কিছু টপিক ওয়াইজ ভিডিও আপলোড করছি, যেমন 2 দশা সংযোগস্থল, প্রেমে বিচ্ছেদ কেন আসে, চাকরির সমস্যা ইত্যাদি। সেগুলো অবশ্যই শুক্রের দশা কেন ভালো ফল দিচ্ছে না, তো সেক্ষেত্রে অবশ্যই এই টপিকগুলো আপনারাও জানাবেন কি কি সম্পর্কে ভিডিও দেখতে চান, আমরা নেক্সট টপিকে আলোচনা করব। পরবর্তী বিষয়ে কি কি ভালো হতে পারে দেখুন, পরবর্তী ভালোর দিকে তাকাতে গেলে আমাকে অবশ্যই রাহুর অবস্থানটাও দেখতে হবে। রাহু কিন্তু অষ্টম ভাবে উচ্চস্থ না হলেও এখানে কিন্তু একটা সক্ষেত্রী প্রভাব থাকছে এবং এই সক্ষেত্রী প্রভাব রাহু দেওয়ার জন্য রাহু কিন্তু স্বনক্ষত্রে শতভিষায় সক্ষেত্রী প্রভাব 2026-এর শুরুতে তো দিচ্ছেই এবং এই সক্ষেত্রী প্রভাবে রাহু কিন্তু অষ্টম ভাবে খুব শক্তিশালী। তো এই অষ্টম ভাবে রাহু শক্তিশালী হওয়ার জন্য জেনারেলি শনি যেরকম ফল দিচ্ছে সেরকমই ফল দেবে, কিন্তু রাহু কিন্তু আপনার জীবনে যে বিষয়গুলো একেবারে কিন্তু চেঞ্জ হচ্ছিল না, ধরুন আপনার জীবনে এমন কিছু বিষয় আছে যেটা চেঞ্জ হওয়ার দরকার, পাল্টে যাওয়াটা খুব দরকার জিনিসটা, কিন্তু পাল্টাচ্ছে না, এই জিনিসগুলো পাল্টাতে রাহু কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে এবং জীবনে বেশ কিছু পাল্টে যাবে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে শুরু করবে। প্রথমের দিকে ঘটনাগুলো আপনাকে একটু বিস্মিত করতে পারে, প্রথমের দিকে কিছু ঘটনা পাল্টে যাওয়ার জন্য আপনার লাইফটাই মনে হতে পারে কিছু চেঞ্জ হচ্ছে, তো সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু পরবর্তী যখন ঘটনাগুলো ঘটবে তখন দেখবেন সেই জিনিসটা আপনার জন্য ভালো হচ্ছে। বিশেষত কি কি বিষয় পাল্টাবার ম্যাক্সিমাম পসিবিলিটি আছে, যাদের দাম্পত্য জীবনে প্রচন্ড তিক্ততা এসে গেছে, কোনো বিষয়ে আপনার হয়তো দাম্পত্য মামলা চলছে, সেই মামলার একদম সুরাহা হচ্ছে না, সেই বিষয়গুলো পাল্টাতে পারে। নতুন পার্টনারশিপ রিগেন হতে পারে লাইফে, পুরনো পার্টনারশিপ থেকে নতুন পার্টনারশিপ, এখানে আটকে থাকা ভূসম্পত্তি কোনো পেয়ে যেতে পারেন, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে, আপনার কোনো বিষয় আপনার মানসিক শারীরিক চাহিদা পূরণের ক্ষেত্রে রাহু আপনাকে হেল্প করতে পারে, কোনো সম্পর্কে নতুন করে জড়াতে পারেন, যে সম্পর্কগুলো আগে ছিল সেগুলো থেকে সরে এসে নতুন কোনো সম্পর্কে জড়াতে পারে। তবে রাহু কিছু প্রলোভন দেয়, সেটা আমি নেগেটিভ ভিডিওটা যখন বলবো তখন কিন্তু আলোচনা করব। পরবর্তী বিষয়, বৃহস্পতি সরাসরি অবশ্যই প্রেমের ঘরে দৃষ্টি থাকছে এবং এই প্রেমের ঘরে দৃষ্টির জন্য আপনাদের কিন্তু নতুন প্রেম এবং প্রেমের ক্ষেত্রে একটা স্থায়িত্ব, প্রেমের স্থায়িত্ব মানে কি,
দীর্ঘকাল প্রেম চলবে না, প্রেম থেকে বিয়ের যোগ আসবে, প্রেম থেকে একটা রেজিস্ট্রি ম্যারেজ হলো, এই ধরনের বিষয়, একটা নিজেদের পরিণতি আসবে। সেই ধরনের বিষয়গুলোর জন্য 2026 সালের জুন মাস থেকে অত্যন্ত ভালো সময় আসছে। এবং যারা বর্তমানে প্রেমের ক্ষেত্রে অশান্তিবহুল সময়ের মধ্যে চলছে তারা তো অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেনি, কিন্তু সামনের দিনটা অবশ্যই জুন থেকে 2026 সাল আপনাকে নিরাশ করবে না। প্রেমের ক্ষেত্রে ভালো যোগ ডেফিনেটলি আপনারা পাবেন। যেমন সব থেকে বড় কথা, প্রেম থেকে সেকেন্ড ম্যারেজের যোগ খুব স্ট্রং আছে 2026-এ। কিন্তু যারা এই প্রেম থেকে সেকেন্ড ম্যারেজের বিষয়ে আগ্রহী তাদের ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি এখানে কিন্তু ভালো যোগ পাবেন, এবং এই বিষয়ে আপনারা কিন্তু একটা রিমার্কেবল রেজাল্ট, গুড রেজাল্ট পেতে পারেন। এটা কিন্তু খুব একটা স্ট্রং পয়েন্ট, এটা কিন্তু পাবেন। আর নতুন প্রেমের যোগাযোগ ছাড়াও এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে 2026 সাল ভালো, এবং সেটা জুন থেকে ভালো আমি বলবো। এবং যারা সন্তানের বিষয়ে আগ্রহী, স্যারোগেসি, IVF, এগুলোর ক্ষেত্রেও কিন্তু 2026-এর জুন থেকে, একদমই শুরু থেকে না, জুন থেকে কিন্তু বেশি রেজাল্টগুলো ভালোর দিকে পাবেন। পরের বিষয়টাকে দেখতে গেলে অবশ্যই আমাদের অন্যান্য গ্রহের সঞ্চার দেখতে হবে। সরাসরি আপনারা ডায়াগ্রামে একটু চোখ রাখুন, আমি অন্যান্য গ্রহের ভিত্তিতে আলোচনাটা করব কি কি ভালো ফল পাবেন। তার মধ্যে সবার আগে আমার যে বিষয়টায় অবশ্যই নজর যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান। মঙ্গল আগামী 16ই জানুয়ারি থেকে উচ্চস্থ থাকবে এবং 23শে ফেব্রুয়ারি অবধি উচ্চস্থ থাকবে আপনাদের সমসপ্তমে, অর্থাৎ আপনাদের রাশি লগ্নের ঠিক বিপরীতে। মঙ্গল আপনাদের পঞ্চমেশ, অর্থাৎ প্রেম, সম্পর্ক, সন্তান, উচ্চশিক্ষা, পূর্ণ কর্মফলের অধিপতি। এবং মঙ্গল হচ্ছে অবশ্যই আপনাদের কর্মপতি, চাকরির অধিপতি, সে ব্যবসার ঘরে উচ্চস্থ। জেনারেলি ব্যবসা, চাকরি দুটো ক্ষেত্রেই কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময়টা জানুয়ারির মিডল থেকে ফেব্রুয়ারির শেষ অবধি খুবই ভালো যাবে। তারপর থেকে কিছু সমস্যা আসবে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কিন্তু এই সময়টা খুব স্ট্রং থাকবে। কর্মক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট, উন্নতি, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, বিশেষত মেডিকেল প্রফেশন, ইটবালি সংক্রান্ত ব্যবসা, প্রমোটিং ব্যবসা, যারা রোড কন্ট্রাক্টর ইত্যাদি করে, প্লাস মেডিকেল প্রফেশনের যে কোনো বিষয়, ওষুধপত্রের কারবার, ডাক্তার, নার্স ইত্যাদি যারা আছেন তাদের ক্ষেত্রে একদম সামগ্রিক ডেভেলপমেন্ট আপনারা কিন্তু ফিল করবেন এই সময়। এছাড়া আমি অবশ্যই বলবো আপনার সোশ্যাল কন্ট্রাক্ট, মাস ফ্রেম, এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। সন্তানের কেরিয়ারে কিছু উন্নতি, সেটা হবে। আপনার পিতার জীবনে কিছু উন্নতি, এটা হবে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু পজিটিভ ভাইব্রেশন, এগুলো কিন্তু থাকবে। প্রেম থেকে বিয়ের পরিণতি আসবে, নতুন প্রেমের যোগাযোগে খুব ভালো ফল পাবেন। এবং স্যারোগেসি, IVF, এগুলোর সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন বা এগুলো করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা ভালো ফল আসার সম্ভাবনা অত্যন্ত বাড়বে। এটা কিন্তু একটা খুব ভালো পয়েন্টের মধ্যে ইন্ডিকেট করছে হরোস্কোপ। এরপরে এই ধরনের বিষয়গুলি আপনার ক্ষেত্রে ভালো হবে, তবে ম্যাক্সিমাম চাকরি কেন্দ্রিক বিষয় উন্নতি এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার যোগ আসবে। সেটা হচ্ছে 11ই মে থেকে টানা চলবে, এটা কিন্তু জুন এবং এটা যদি দেখেন জুলাই মাসের মধ্যবর্তী সময় অবধি। ওভারঅল আপনার কেরিয়ারে ডেভেলপমেন্ট, মাইনেপত্র বাড়া, কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, এবং এখানে অবশ্যই আপনার প্রেমের সম্পর্কে লাভ হওয়া, ফাটকা কিছু লাভ হওয়া, পূর্ণ গল্প যদি আপনার স্টোরি লাইন থাকে এখানে ভালো, তো সেই ক্ষেত্রে আপনার গত জন্মের কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হেল্প হওয়া, এগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি ভালো ফল পাচ্ছেন এবং পাবেন। সেটা কিন্তু অবশ্যই 11ই মের পর থেকে আপনার ক্ষেত্রে টোটালি কিন্তু জীবনে বেশ কিছু মোড় ঘোরানো, ভালো উন্নতির ঘটনা ঘটতে পারে। এবং টেকনিক্যাল প্রফেশন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি এপ্রিল মাসটাও কিছুটা ভালো ফল দেবে, যদিও এখানে শনি মঙ্গল যোগ চলবে, তার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে যেটা আমি পরে বলছি অন্য ভিডিওতে। কিন্তু ওভারঅল আপনার কর্মক্ষেত্রে যদি টেকনিক্যাল পার্সন হন আপনি, ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। নেক্সট কোন গ্রহকে আমরা এখানে ভালো বলবো, সেটা হচ্ছে শুক্রের তুঙ্গস্থ অবস্থান। শুক্র হচ্ছে 2রা মার্চ থেকে তুঙ্গস্থ থাকবে, এবং 2রা মার্চ থেকে যদি দেখেন শুক্রের তুঙ্গস্থ অবস্থান মার্চ মাসটা থাকছে। এবং মার্চ মাসটা আপনার জীবনে কিছুটা আর্থিক বৃদ্ধি, মানসিক ইচ্ছা পূরণ, মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে ডেভেলপমেন্ট পাবেন। গাড়ি বাড়ি ক্রয় করতে চাইলে সেক্ষেত্রেও গুড রেজাল্ট এই সময় থাকবে। এবং শুধু মার্চ কেন বলবো, এবং তারপরে শুক্রের যে অবস্থান এখানে টানা যদি দেখেন জুনের একদম যে সময়কালটা থেকে আরম্ভ করে জুলাইয়ের শেষ দিক থেকে আরম্ভ করে আগস্টের মিডল অব্দি সময়টা আপনাদের কিন্তু গাড়ি বাড়ি হওয়ার যোগ আছে, আপনার পারিবারিক সুখ পাওয়ার যোগ আছে, মানসিক সুখ প্রাপ্তির যোগ আছে, লোন পাওয়া, আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি হওয়া, এগুলোর ক্ষেত্রে টোটালি সময়টা কিন্তু ভালো যাবে। সেই যে মার্চ থেকে শুরু হচ্ছে টানা যদি দেখেন যে এপ্রিলের সংলগ্ন সময় থেকে একদম মের যে লাস্ট অব্দি সময়টা, সেখানে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। তো এই জায়গাটা শুক্র দ্বাদশেও ভালো ফল দেবে। জুন মাসটাও কিন্তু খারাপ না, সেক্ষেত্রে কিন্তু আপনার উন্নতির জায়গা, বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলোর ক্ষেত্রে যোগাযোগ পাবেন। বিদেশ যাত্রার কথা যখন উঠলো বলেই দিই, বিদেশ যাত্রার ক্ষেত্রে যে সময়টা চলছে সেটা কিন্তু 2রা জুন অব্দি সময়টা ভালো চলছে। এবং 2রা জুন অব্দি বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যারা হতে চাইছেন খুবই ভালো যোগ চলছে। এই বিষয়ে কিন্তু আপনারা বৃহস্পতি উচ্চস্থ হওয়ার আগের সময়টা, অবশ্যই 2025 সংলগ্ন সময়টাও ভালো চলছে, এবং এই ধরনের ক্ষেত্রে আপনি কিন্তু ডেভেলপমেন্ট পাবেন এবং ভালো ফল এখানে কিন্তু পাবেন। আপনারা যারা বিদেশে যেতে চাইছেন, দূরে যেতে চাইছেন, তাদের জন্য এই সময় কাঙ্ক্ষিত ফল অবশ্যই অপেক্ষা করে আছে, আপনারা প্রচেষ্টা করুন। নেক্সট
ভালো পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে বুধের তুঙ্গস্থ অবস্থান এবং সক্ষেত্রী অবস্থান। বুধ 29শে মে সক্ষেত্রী হচ্ছে, তো মে মাসের পর থেকে জুনটাও সক্ষেত্রী থাকবে, তারপর আপনাদের লগ্নে থাকবে। অবশ্যই আপনাদের ইন্টেলিজেন্সি, পড়াশোনা এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা, দূরযাত্রার যোগ আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বুধ উচ্চস্থ হবে 7ই সেপ্টেম্বর, এবং সেপ্টেম্বরের যে সময়কালটা যদি দেখেন, পরবর্তী সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর চলছে, পরবর্তী সেপ্টেম্বর, তো এখানেও অবশ্যই 2026-এ যদি দেখেন কমিউনিকেশন বাড়বে, কানেকশন বাড়বে, নতুন আর্থিক প্রকল্প ইনভেস্ট হতে পারে, ভ্রমণযোগ এই সময় শুভ হতে পারে, এবং এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই সুখকর থাকবে। এবং এটা আমি মনে করি সেপ্টেম্বরের পরেও কিন্তু এটা পরবর্তী যে অক্টোবর থাকবে, পুজো সংলগ্ন সময়গুলোতে আপনার কিন্তু ডেভেলপমেন্ট থাকবে। যেমন এবছর এখন বুধ উচ্চস্থ আছে, এবং উচ্চস্থ থাকার জন্য অবশ্যই বেশ কিছু কমিউনিকেশন কর্কটের বাড়ছে। এবং দেখুন, আমি একটা কথা স্পষ্ট করে বলে দিই, যখন গ্রহ সঞ্চার বা ভালো হয়, অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন ভিডিও ছেড়ে থাকেন, এই 4 রাশির উন্নতি, 5 রাশির উন্নতি, আপনারা দেখেন আপনাদের রাশির সময়টা চলে গেল, আপনার জীবনে কিছু হলো না। এই জন্য কিন্তু আপনার জন্মছকে গ্রহযোগ জানা দরকার, আপনার জন্মছকে কোনো ডিস্টার্ব আছে কিনা, কোনো গ্রহ সংযোগ, সেগুলো একটু জানা দরকার। এগুলো বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনার দশা যদি খারাপ চলে, 7.5 চলে, সেক্ষেত্রে তার এফেক্টটা কিন্তু আপনার সংস্কার না করা থাকবে, সেটা হবে না ততটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাধারণত ভালো এফেক্ট কিছু থাকে, কিন্তু এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এর পরের অবস্থানে অবশ্যই কিন্তু আমরা বলবো যে শুক্র সক্ষেত্রী হচ্ছে 2 বার, বকরি হওয়ার জন্য সেপ্টেম্বরের পুরো সময়টা, এবং তারপরে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষ অবধি শুক্র সক্ষেত্রী থাকছে। এই সময়টা অবশ্যই যদি দেখেন, পর 2026-এ মানসিক তৃপ্তি, গৃহবাড়ির যোগ আবার কিন্তু আরেকবার পাবেন, এবং কিছু মনোবাঞ্ছা পূরণ, আশা আকাঙ্ক্ষা পূরণ, কিছু অর্থপ্রাপ্তির যোগ, এইগুলোতে কিন্তু আপনি ডেভেলপমেন্ট অবশ্যই পাবেন তৎকালীন সময়তে। এই সময়টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এবার আমাদের সূর্যের অবস্থানের ভিত্তিতে দেখতে হবে কর্কট লগ্নের কর্কট রাশি ক্ষেত্রে কি ভালো ফল থাকছে। অবশ্যই আমরা যদি দেখি যে একদম জানুয়ারির দিক থেকে শুরু করি, আমরা যদি দেখি মাঘ মাসটা, এই সময় সেভিংস ফান্ডিং হবে। পৌষ মাসের যে সংলগ্ন সময়টা, এই সময়টা আপনার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এগুলো ক্ষেত্রে ভালো, শত্রু নাশের যোগ থাকবে, রোগ রিপু ঋণ থেকে মুক্তি পাবেন। মাঘ মাসটা কিছু ব্যবসার ক্ষেত্রে, সরকারি কাজের ক্ষেত্রে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এই সময়টা কিন্তু গুড রেজাল্ট পাবেন। আবার কিন্তু বৈশাখ মাসটা ভালো, মাঝে কিছুটা সময় সমস্যা থাকবে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বৈশাখ মাসে সূর্য তুঙ্গস্থ হবে, এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো ফল থাকবে। এবং বৈশাখ, জ্যৈষ্ঠ, এই দুটো মাস আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাস, আর্থিক উন্নতির মাস, পারিবারিক বৃদ্ধির মাস, পরিবারের একাত্মবোধ পাবে, এবং পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। আপনারা যারা কথা বেছে খান, তাদের ক্ষেত্রে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস খুবই ভালো যাবে, এবং ওভারঅল কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো সময় হতে পারে। তো আরেকটা শ্রাবণ মাসে সাধারণত কর্কটে সূর্য থাকে, তো সেখানে সূর্য একটু আপনার মাথা গরম রাজ্যের বাড়ালেও আর্থিক দিক থেকে বৃদ্ধি ইত্যাদি এগুলো কিন্তু শ্রাবণ মাসে করতে পারে। তো এই বিষয়গুলো একদম ডিরেক্ট এফেক্ট পড়ছে আপনাদের লাইফে, এবং সরাসরি এর ভালো ফলটা আপনারা পাচ্ছেন। এর বাইরে নেগেটিভ ফলটা পরে আলোচনা করছি। তো এর বাইরে যদি আপনার কিছু প্রশ্ন থাকে জানাবেন, পরবর্তী 2026-এর ভিডিওতে এখন আসবে, সেগুলো ইনক্লুড করে দেবো। সকলে ভালো থাকবেন, নমস্কার।